আছো সে দয়া করে আমাদের দেখা দাও। আমরা লাউ নগরীর লাউ ঠাকুমার কাছ থেকে আসছি। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, তোমার সাহায্য চাই, দয়া করে আমাদের দেখা দাও। রূপ, আমার মনে হয় কিছু একটা ভুল হচ্ছে রে। সময় নষ্ট করা ঠিক হবে না, ওদিকে বালিঘড়ির সময়ও তো পেরিয়ে যাচ্ছে। আমরা বরং অন্যদিকে গিয়ে একটু খোঁজখবর করি। বালিঘড়ির সময় ফুরিয়ে গেলে যে আমরা এখানেই আটকে যাব। না 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 না, লাউ ঠাকুমার কথা মিথ্যে হতে পারে না। ঠাকুমা যখন আমাকে বলেছে তখন এখান থেকে আমরা যা পাওয়ার পাবো। আমাদেরকে শুধু চেষ্টা করে যেতেই হবে। যা অর্জন করা কষ্টকর তা তো সহজে কখনোই পাওয়া যায় না। অশুভ শক্তি আজ শুভ শক্তির ওপর প্রভাব বিস্তার করেছে। অশুভ শক্তি তো জয় হতে পারে না, কারণ তা কোনোদিনও হয়নি। এই জলের মধ্যে যদি কেউ এমন থেকে থাকে যে আমাদের সাহায্য করতে পারবে, দয়া করে সে যেন আমাদের দেখা দেয়। আমি অনেক আশা নিয়ে এসেছি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির এই লড়াইয়ে। আমি যদি তাকে পাশে পাই তাহলে অনেক উপকার হয়। রূপ, এই রূপ, আমার মনে হয় এখানে কিছু হওয়ার নেই রে। যদি সত্যি কিছু থাকতো এতক্ষণে তো তোর প্রার্থনা সাড়াও দিত। আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে রূপ। আমরা কিন্তু বালিঘড়ির বালি শেষ হওয়ার আগে কাজ শেষ করতে পারবো না। আমাদের তাড়াতাড়ি যেতে হবে, চলুন। বলো রূপমতি, এত আকুল হয়ে আমায় ডাকছো কেন? আমি যে সাহায্যের আশায় এসেছি, আপনি ছাড়া যে আর কেউ আমায় পথ দেখাতে পারবে না। আমি লোকচক্ষুর অন্তরালে থাকি, তোমার মন পবিত্র। তোমার ডাকে স্বতঃস্ফূর্ত আরতি আছে, তাই তোমার চোখের জল আমাকে টেনে এনেছে। বলো, কি সাহায্য চাও তুমি? জগৎকে খোক্ষস মুক্ত করার উপায়। সপ্ত শক্তিকে কিভাবে এক করা যায়, আমি সেই উপায় জানতে এসেছি। কি হলো? জ্ঞান ফিরল মহারাজের? বিক্রমদেব, মহামৃত জলের 7 উপাদান কোথায় পাবো? ওই অমৃত জল আবার কিভাবে তৈরি করা সম্ভব বলো? বলবো না আমি। আমাকে মারতে চাও তো মারো আমাকে।
বাঁচালে কেন তুমি আমাকে? নিজের স্বার্থের জন্য না? বিক্রম দেব, তুমি নিজের স্বার্থের কথা ভাবো। কেন বলো তো? কারণ রূপমতিকে আমি এখন বন্দি করে রেখেছি। নিজের মেয়েকে বাঁচানোর জন্য অন্তত 7 উপাদানের কথা বলে ফেলো, তা না হলে আমি কিন্তু রূপমতিকে শেষ করে দেব। তারপর সেই শোক তুমি সহ্য করতে পারবে তো? নিজের মেয়ের গলা শুনবে নাকি? শোনো তাহলে কেমন? বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা। বাবা মেরে ফেললো, আমার জটিলা মেরে ফেললো, আমাকে বাঁচাও বাবা। বাবা বাঁচাও। রূপমতি, মা, মা রূপমতি, কোথায় তুই? তোকে দেখতে পাচ্ছি না কেন? মা, মা রূপ না, না না, এ তোমার মায়া, এ তোমার মায়ার খেলা। আমি তোমাকে বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি তোমাকে। তুমি তুমি সরে যাও, চলে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি একটা শব্দও বলবো না। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। ঠিক আছে, বিশ্বাস করতে হবে না তোমায়। আমাকে বিশ্বাস নাই বা করলে, কিন্তু পরমার কথা বিশ্বাস করবে তো? জটিলা সত্যি বলছে মহারাজ। আর এই তার প্রমাণ। এ তো সত্যি আমার মা রূপমতির হাতের বালা। তার মানে সত্যি রূপমতি জটিলার কবলে। না না, রূপমতিকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। জটিলাকে দমন করতে এখন একমাত্র ওই পারবে। পরমা, রূপমতি ধরা পড়েছে কই? সে কথা তো তুমি আমায় বলনি। জটিল আমায় বলতে বারণ করেছিল। তুমি শুনলে হই হই করতে আর রূপমতির প্রাণ সংশয় হতো। জটিল আমাকে বলতে দেয়নি তোমায়। কি বিক্রম দেব, এবার মুখ খুলবে তো? বলছি বলছি আমি সব বলছি। কে আপনি? আপনার পরিচয়টা তো ঠিক পেলাম না। আমি আলোকমালা। মনে অন্ধকার থাকলে আমার সন্ধান পাওয়া যায় না। তুমি তোমার মনের সততা আর পবিত্রতার জোরে আমায় দেখতে পাচ্ছ। এবার বলো, কি জানতে চাও? পবিত্র অমৃত জলের শক্ত শক্তি বিক্ষিপ্ত হয়ে নিজ নিজ স্থানে ফিরে গেছে। সেই শক্ত শক্তিকে কিভাবে এক করে আবার অমৃত জল সংগ্রহ করব, আমায় সেই উপায় বলে দিন। সেই সপ্ত শক্তির ব্যাপারে জানতে গেলে তোমাদের আদি থেকে সব কিছু জানতে হবে। পৃথিবীর আদি লগ্নে শুভ ও অশুভ শক্তি একই সাথে সৃষ্টি হয়েছিল। অশুভ শক্তি মানে খোক্ষসদের অত্যাচারে মানব জীবন বিপর্যস্ত হতে থাকে। আস্তে আস্তে খোক্ষসরা দখল করতে থাকে সমস্ত রাজ্য, নগর। তখন রূপনগরের রাজা আদিদেব সবকিছু রক্ষা করতে নিজের 6 বন্ধু রাজ্যকে নিয়ে গড়ে তোলেন সপ্তরাজ্য।
রাজ্যকে বাঁচিয়ে রাখার মূল চাবিকাঠি মহা অমৃত জল। এই 6 রাজ্য তাদের নিজেদের সবচেয়ে মূল্যবান উপাদান, যার উপর ভিত্তি করে তাদের রাজ্য গড়ে উঠেছে, সেই উপাদান দান করেন বৃহত্তর কল্যাণের স্বার্থে। অনল রাজ্য দান করেন তাদের অগ্নি উপাদান, সুমাত্রা রাজ্য বায়ু উপাদান, ধরিত্রী বা সন্দেশ রাজ্য মাটি উপাদান, জলদ রাজ্য জল উপাদান, কুলিক রাজ্য দান করলেন আকাশ, কুন্তল রাজ্য মগজ দান করলেন, আর শেষে রূপনগরের রাজা আদিদেব নিজের হৃৎপিণ্ড অর্থাৎ ভালোবাসা উপাদান দান করেন। এই সপ্তশক্তি মিলে যেই মহা অমৃত জল সৃষ্টি হয়, তার অজেয় শক্তিতে খক্ষসরা পিছু হটতে শুরু করে। আর তারা এই 7 রাজ্যে প্রবেশ করতেই পারে না। আদিদেব ছিলেন দূরদর্শী। মহা অমৃত জল সৃষ্টির সময় থেকেই তিনি জানতেন যে এই মহা অমৃত জলের অপব্যবহারের সম্ভাবনা তৈরি হবেই। অশুভ শক্তি এই মহা অমৃত জলের অধিকার পেতে চাইবে, যাতে অমরত্ব লাভ করতে পারে। তাই কোনো অশুভ শক্তি এই মহা অমৃত জল স্পর্শ করলেই 7টা উপাদান ভেঙে আবার ফিরে যাবে নিজের জায়গায়। এমনভাবেই আদিদেব এই মহা অমৃত জলকে সংরক্ষণ করেছিলেন, আর আজও তাই হয়েছে। এই সব কিছুর জন্য তুমি দায়ী জটিলা। তোমার জন্য হয়েছে, তুমি দায়ী এই সব কিছুর জন্য। চুপ, একদম চুপ। এত বাজে জ্ঞান আমি শুনতে চাইনি। যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। মহামৃত জল আবার কি করে ফিরে পাবো বলো। তুমি জেনেও কিছু করতে পারবে না জটিলা, কারণ একমাত্র রূপনগরের প্রকৃত উত্তরসূরি পবিত্র চিত্তে এই জগতের মঙ্গলার্থে আবার অমৃত জলের সপ্ত উপাদানকে এক করতে পারবে। তাই রূপমতীকে তোমার হাত থেকে বাঁচাতেই কথাগুলো বলছি। এ কাজ তোমার দ্বারা জীবনেও সম্ভব নয়। কি হলো বলো। বলছি এবার জানা যাবে কি করে 7 উপাদানকে এক করা যাবে। বিক্রমদেব নিজের মেয়ের জন্য সেটা বলতে বাধ্য। তবে সেই 7 উপাদান এক করে কিভাবে আমরা মহা অমৃত জলকে ফিরিয়ে আনব? মহা অমৃত জল ফিরিয়ে না আনলে তো খক্ষসরানীকে পরাস্ত করা যাবে না। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে হবে। রূপনগরের যোগ্য উত্তরসূরিকে আবার দায়িত্ব নিতে হবে এই 6 রাজ্যকে এক করার। তাদের 6 বর্তমান যোগ্য উত্তরসূরিদের সাথে এক হয়ে সপ্ত উপাদান নিয়ে নতুন করে গড়ে তুলতে হবে মহা অমৃত জল। আচ্ছা এই 6 যোগ্য উত্তরসূরিকে আমরা খুঁজে পাবো কিভাবে? আদিদেবের মৃত্যুর পর খক্ষসরা আবার শক্তি অর্জন করে এই 6 রাজ্য আবার দখল করতে শুরু করে।
রাজ্যের প্রকৃত উত্তরসূরিদের নিরাপদে রাখতে লুকিয়ে ফেলা হয়। এরা রয়েছে বিভিন্ন অজানা জায়গায় নিজেদের পরিচয় না জেনে। এদের সবার শরীরে রয়েছে একটি বিশেষ চিহ্ন। কিন্তু কিন্তু আমরা তাদের শনাক্ত করব কিভাবে? মানে সেই বিশেষ চিহ্ন কার আছে সেটা তো খুঁজে বের করা সহজ নয়। তারপর তারা তো নিজেরাও নিজেদের পরিচয় জানেন না। আপনি তো তাই বললেন। তাদের ছাড়া এই 6 উপাদান সংগ্রহ করা সম্ভবই নয়, কারণ তাদের রাজ্যের ওই বিশেষ উপাদান তারা ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারবে না। এই 6 জনই হবে তোমার আসল শক্তি। তোমার এই 6 রাজ্যে অভিযানে বেরোতে হবে। নানান বাধা আসবে, কিন্তু তোমাকে হার মানলে চলবে না রূপমতী। তোমরা 7 জন এক হলেই আবার নতুন করে সৃষ্টি হবে মহা অমৃত জল। তুমি রূপনগরের পরবর্তী যোগ্য উত্তরসূরি, তাই তোমাকে এই দায়িত্ব নিতে হবে। এই মহামৃত জল যা তোমার দ্বারা সৃষ্ট হবে তার ক্ষমতা হবে আগের বারের 4 গুণ। এই জলের শক্তি যার হাতে থাকবে সেই পৃথিবীকে চালনা করবে। তবে এই পবিত্র জল যদি শুভ শক্তির হাতে থাকে তবে এই জগতের অপার কল্যাণ হবে। আর যদি এই জল অশুভ শক্তির কাছে যায় তবে এই জগৎ অন্ধকারে ডুবে যাবে। একটা কথা মনে রেখো রূপমতী, তুমি আদিদেবের বংশধর, যিনি ছিলেন পুণ্যের প্রতীক, ন্যায়ের দিশারি। চলার পথে যখনই বিপদে পড়বে নিজের হৃদয়ের কথা শুনবে রূপমতী। তোমার হৃদয় তোমায় কখনো ভুল পথে চালিত করবে না। তোমার হৃদয় এবং তোমার অন্তরাত্মার শক্তি যা অসাধ্য সাধন করতে পারে তা তুমি নিজেও জানো না। তোমার জন্মই হয়েছে আদিদেবের দেখানো পথে এই পৃথিবীকে ন্যায়ের পথে চালনা করার জন্য। শুভ শক্তিকে অটুট রাখার জন্য রূপমতী। পৃথিবীতে শুভ শক্তিকে নাশ করব আমি। মহামৃত জল এবার অশুভের হাতে আসবে, আর আমি খোক্ষস রানী জটিলা সেই অসাধ্য সাধন করেই দেখাবো। আমি প্রতিজ্ঞা করছি, কিছুতেই মহা অমৃত জল অশুভ শক্তির হাতে যেতে দেব না। আমি 6 শক্তি এক করে সপ্ত শক্তি সহ মহা অমৃত জল আবার সৃষ্টি করব। জগতের অন্ধকার দূর করব, অশুভ শক্তিকে চিরতরে নাশ করব।
আমি আশীর্বাদ করি তুমি জয়ী হও রূপমতি। এই মুখ তো তোমাকে পথ দেখাবে, এগিয়ে যাও। কেমন বিপদে পড়লাম আমরা? শেষে তীরে এসে তোরে ঢুকে যাবে না তো? লাউ ঠাকুমার ঘুম ভাঙানোর উপায় কি? ও লাউ ঠাকুমা, লাউ ঠাকুমা গো, ওঠো না। ও লাউ ঠাকুমা, তোমার ঘুম না ভাঙলে আমরা তো এখানে আটকে থেকে যাবো চিরকাল। হ্যাঁ, লাউ ঠাকুমা চোখ খুলুন না। ও লাউ ঠাকুমা, আপনি শুনতে পাচ্ছেন? যদি কেউ আমাদের ত্রাতা হন, তিনি হচ্ছেন আপনি। আমরা সকলে এক হয়ে আমাদের রাজ্য পুনরুদ্ধারে নামব। আপনি শুধু আমাদের পথ দেখান। এত মানুষের ভরসা আছে আমার উপরে, আমাকে ঠান্ডা মাথায় এখান থেকে বের হওয়ার উপায় ভাবতে হবে। আর কিছুক্ষণের মধ্যে ঠাকুমার ঘুম না ভাঙাতে পারলে আমরা এখান থেকে আর কোনোদিনই বের হতে পারবো না। আরে আপনি শুনতে পাচ্ছেন? উঠুন। ও লাউ ঠাকুমা, আরে ঘুম থেকে ওঠো না। তোমরা সবাই দয়া করে চুপ করো, চুপ করো। এরকম গলা ফাটিয়ে কাচের ভেতর থেকে ঠাকুমাকে ডেকে কোনো লাভ নেই, কারণ ঠাকুমা শুনতেই পাবে না। তার থেকে বরং আমাদের এখন যাকে ডেকে লাভ আছে তাকে ডাকা উচিত। আপনি কার কথা বলছেন? কে শুনবে আমাদের ডাক? আমাদের ছোট্ট বন্ধু তত্তরি, হ্যাঁ, সেই এখন আমাদের উদ্ধার করতে পারে। তরতরি? আমি তো ওর কথা ভুলেই গিয়েছিলাম। তত্তরি, তত্তরি কোথায় বন্ধু তুমি? দেখা দাও, প্রকট হও বন্ধু, আমাদের দেখা দাও। কোথায় তুমি?